বলো কলকাতা টিভির আজকে সারাদিন দেখাচ্ছে আপনাদের আমাদের সব বাঙালির তথা ভারতবাসীরও বলা যায় আবেগপ্রবণ মানুষ, আমাদের গায়ে কাঁটা দেওয়ার মানুষ উত্তম কুমার। এবং উত্তম কুমারের আজকে স্মরণে, উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী হিসাবে উত্তম স্মরণের অনুষ্ঠান সরাসরি দেখাচ্ছি এবং এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার হিসেবে আমরা এক্সক্লুসিভলি সবার বক্তব্য তুলে ধরছি। তাদের মধ্যেই আমরা আগেও বহুবার দেখিয়েছি বলো কলকাতা টিভির পর্দায়, এমন একজন মানুষ পর্দায় এখন আমরা পেয়েছি যার নামটাই যথেষ্ট, নামও বলতে হয় না, নামটা তাও বলি লিলি চক্রবর্তী, নামটাই যথেষ্ট। আমি ম্যাডামের থেকে শুনে নেব তার দুটো কথা, অনুভূতি আজকের দিন নিয়ে, উত্তম কুমারকে মহানায়ককে নিয়ে আজকের এই অনুষ্ঠান নিয়ে সরাসরি দুটো কথা, মহানায়ককে নিয়ে তার এই দিন এবং আজকের এই অনুষ্ঠান নিয়ে দুটো কথা তোমার থেকে। আজকের দিনটা এলেই মনটা খারাপ হয়ে যায়, মনে পড়ে যায়, কেন ওনার তো যাওয়ার বয়স হয়নি যখন গেছেন। উনি থাকলে এখন হয়তো অভিনয় করতেন না, কিন্তু মাথার ওপর থাকতেন, এটাই যথেষ্ট। কারণ উনি একজন আমাদের অভিভাবক, একদম অভিভাবকের মতন কাজ করতেন সবসময়। কত কাজ করেছি ওনার সঙ্গে, স্টেজে মানে গানের শো হয়েছে আমাদের শিল্পী সংসদ থেকে, ওনার বাড়িতে গিয়ে রিহার্সাল দিয়েছি, কাজ করেছি। মানে এত মানে ভালোবাসতেন, যেখানে দেখা হতো বৌঠান বলে ডাকতেন। ওই যে দিয়ানিয়াতে বৌঠানের কাজ করেছে না, বৌঠান বলে ডাকতেন। তো মানে এটা আমি কোনোদিন ভুলবো না। কিন্তু উত্তমটা চলে যায়, তখন আমি অনেকগুলো ছবি করছিলাম ওনার সঙ্গে। একটা তো ইন্দোর সেনের ছবি ছিল, হারানো, কিন্তু সেই ছবিটার হলো না। 4-5 দিন শুটিং হওয়ার পর আউটডোরের ডেট নিয়েছে, তখনই উনি চলে গেলেন। আরও 5-6 দিন আরও কাজ করতাম। আর অনেকগুলো ছবির কথা হয়েছিল যে উত্তমদার সঙ্গে কাজ করার, কিন্তু সে আর হলো না। উনি বেঁচে থাকলে হয়তো অনেকগুলো ছবি করতে পারতাম। আজকে তো আমরা প্রথম থেকেই বলছি, আজকের এই দিনটায়, আজকে এই শুভক্ষণে দাঁড়িয়ে, শুভক্ষণই বলবো কেন, তার মৃত্যুটাকে আমরা অ্যাকসেপ্ট করি না। তিনি সবসময় অমর, সবসময় অমর। আমিও তো মনে করি না, মনে হয় উনি আমাদের আশেপাশেই আছেন। স্টুডিওতে গেলে মনে হতো যে উনি আশেপাশেই আছেন। কোথায় যেন আজকে একটু গন্ধ পাচ্ছি ওনার, সবসময় মাথার উপর হাত আছে। সত্যি তাই, ওনার থেকে অনেক কিছু শেখার শেষ নেই। অনেক কিছু শেখার। শুধু তাই না, আমি তো উনি যখন অভিনয় করতেন আমি সেট ছেড়ে বেরোতাম না, আমি বসে থাকতাম, দেখতাম, ভালো লাগতো। মানে অনেক কিছু শেখার। ওনার যে নর্মাল অ্যাক্টিং, ওটা তো ওনার কাছ থেকে আমি প্রায় পেয়েছি। আমার সবসময় ইচ্ছে ছিল নর্মাল অ্যাক্টিং করব, কিন্তু ওনার কাছ থেকে অনেক শিখেছি। আমরা আগেও দেখিয়েছি, আগেও বলেছি, এখনও বলছি, এই মানুষটার কথা তুলে ধরলাম, গায়ে কাঁটা দিচ্ছে তার কারণ যে আমাদের আবেগ উত্তম কুমার মহানায়ক, সেই মহানায়কের সাথে এক্সপিরিয়েন্স এরম মানুষ খুব কম। তার মধ্যে লিলি চক্রবর্তী, লিলি ম্যাডামের থেকে শুনে নিলাম সরাসরি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। বলো কলকাতা টিভি থেকে আবার অসংখ্য ধন্যবাদ। সরাসরি দেখাচ্ছি, পরবর্তী পর্যায়ে যাচ্ছি, সঙ্গে থাকুন ততক্ষণ।